আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আপনারা যারা আজকে এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, যারা এই ভিডিওটা ক্লিক করছে, মূলত তারাই হলো পরীক্ষার্থী। তোমাদের উদ্দেশ্য মূলত আজকের এই ভিডিওটা, যেখানে আলোচনা করা হবে জেনারেল ম্যাথের এসএসসি 25 সাল পার্ট 1 নিয়ে আলোচনা করব আমরা, যেখানে চ্যাপ্টার থাকবে হচ্ছে 6 অর্থাৎ 6 অধ্যায় এমসিকিউ। আমরা এই ভিডিওগুলোতে পার্ট 1 পার্ট 2 এই পর্যায়ক্রমে জ্যামিতির যে এমসিকিউগুলো আছে ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা খুব ভালো করে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবা এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। ঠিক আছে, আর দেরি না করে আমরা এখনই শুরু করতেছি। প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে রশ্মির প্রান্তবিন্দু কয়টি? তাহলে আমরা মুখস্থ করব যে রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে 1টি। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে বিন্দুর মাত্রা। তাহলে বিন্দুর কোনো মাত্রা নাই, শূন্যটি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপপাদ্য প্রমাণে ধাপ কয়টি? আমরা অবশ্যই মুখস্থ রাখবো, উপপাদ্য প্রমাণে ধাপ হলো 4টি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তলের প্রান্ত হচ্ছে কি রেখা। 5 নম্বর প্রশ্ন চিত্র অনুযায়ী x এর মান নির্ণয় করো। দেখো এখানে x দেওয়া আছে, টোয়াইস x, তারপরে 3x আর হচ্ছে 45। আমাদের একটা জিনিস বিষয় বুঝতে হবে যে এই কোণটাকে যদি আমরা বিপরীত কোণ চিন্তা করি, তা বিপরীত কোণ যদি হয় তাহলে এটা টোয়াইস এক্স হলে এটাও টোয়াইস এক্স। তাহলে আমরা জানি যে এটা হলো একটা সরল কোণ। এই সরল কোণের ভেতরে মান হতে হবে 180 ডিগ্রি থাকে। তাহলে 3x প্লাস 2x প্লাস 45 ইকুয়াল আমরা লিখতে পারি 180। তাহলে 3 2 5, 5x ইকুয়াল লেখা যায় হলো 180 মাইনাস 45। তাহলে 180 থেকে 45 যদি আমরা মাইনাস করি, তাহলে 180 থেকে 45 মাইনাস করলে আমরা পাইতেছি 180 মাইনাস 45, তাহলে 135। তাহলে 135কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, এই 5 দ্বারা, তাহলে আমরা পাইবো হচ্ছে কত, ভাগ 5 ইকুয়াল হচ্ছে 27। তাহলে আমরা 27 ডিগ্রি। তাহলে চিত্র অনুযায়ী এক্স এর মান আমরা কত পাইলাম, 27। তাহলে এক্স এর মান হলো 27। 5 নম্বর প্রশ্ন শেষ। এবার হলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে কি 30 ডিগ্রি এর পূরক 60 ডিগ্রি। আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো যে পূরক কোণের যে ব্যাপারটা আসবে, পূরক কোণ মূলত হচ্ছে 90 ডিগ্রির ভিতরে আবদ্ধ। যেখানে একটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি মিল করতে অপরটা অবশ্যই 60 ডিগ্রি। আর সম্পূরকের ব্যাপারটা আমাদের মিল করতে হবে টোটালি হচ্ছে 180 ডিগ্রির ভিতরে। তো 180-র ভিতরে যদি 40 ডিগ্রি হয়, তাহলে সম্পূরকের ক্ষেত্রে এটা হবে কত, 140 ডিগ্রি, 80 মিল করতে। আর 30 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে 30 যেহেতু পূরক হচ্ছে 90 এর ভেতরে, তাহলে 30 90 মিলিয়ে আমাদের কত লাগে, 60। এরপরে আমরা 7 নম্বর একটা সি কিউ এফ কত। তাহলে সি কিউ এফ কত, তাহলে সি কিউ এফ কোনটাকে বোঝাচ্ছে, সি কিউ এফ। তাহলে সি কিউ এফ, তাহলে এটা হলো সি কিউ এফ, এটার মান আমাদের কত। তা আমরা স্পষ্ট একটা জিনিস জানি যে এটাকে বলা হয় 120 ডিগ্রি যদি হয়, তাহলে অবশ্যই এটাও হচ্ছে 120 ডিগ্রি। আমরা জানি যে এই নিচের যে কোণগুলো থাকে এগুলোকে অনুরূপ কোণ বলা হয়। তাহলে এটা 120 হলে এটা 120, তাহলে 120 হলে এই রেখাটার ভিতরে যেহেতু আমরা পাই হলো 180, তাই এটা 120 হলে অবশ্যই এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। এরপর 8 নম্বর এমসিকিউ, কোনো ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়। ত্রিভুজ আঁকা যায়, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তার মানে 3 যোগ 4 বৃহত্তর হতে হবে 5 অপেক্ষা, তাহলে রাইট। কিন্তু এটা যদি আমরা করি 7 যোগ 2, তাহলে এর চেয়ে এটা কি বড়, যার কারণে এটা আমাদের অ্যান্সার হবে না, কিন্তু এটা অ্যান্সার হবে। তার মানে দুইটা বাহু যোগ করে, যেমন 3 আর 4 যোগ করলে কত হবে, 7 হবে। এই দুই বাহু যোগ করে যেন এই বাহুটার চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে অ্যান্সার আমাদের এটা। কিন্তু এই দুই বাহু যোগ করলে 7 আর 2 9, কিন্তু আসলে 10-এর চেয়ে এটা কি হয়, ছোট। কিন্তু আসলে 9 হইলে হবে না, এটা 9 10-এর চেয়ে অবশ্যই বেশি হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন, ডিই সমান্তরাল বিসি হলে এডিই কত। তার মানে এডিই এই কোণটার মান চাইছে। স্পষ্টত আমরা জানি যে আসলে এবিসি একটা কি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভেতরে আমাদের আমরা জানি ত্রিভুজের 3 কোণ হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 আর 64 যদি আমরা মাইনাস করে দেই,
তাহলে আমাদের আসতেছে কত, 180 মাইনাস 50 মাইনাস 64, তাহলে আমাদের আসতেছে 50 প্লাস 64 ইকুয়াল 66 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই এই কোণটার মান পাইলাম কত, 66 ডিগ্রি। একটা জিনিস বুঝতে হবে, যেহেতু এখানে শর্ত বলছে ডিই সমান্তরাল বিসি, তার মানে ডিই সমান্তরাল যেহেতু বিসি হয়, তাহলে এই কোণ যদি 66 ডিগ্রি হয়, অবশ্যই এই কোণও 66 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে এডিই, তাহলে এই কোণটা হলো 66 ডিগ্রি। এরপরে আমরা আসবো হলো 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে কি বলছে, কি ও কিউ আর প্লাস দেওয়া আছে তোমার হচ্ছে 10 নম্বরে তোমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে ও কিউ আর, তার মানে ও কিউ আর এই কোণটা, আর এটা দেওয়া আছে আর এস এম, তার মানে হচ্ছে আর এস এম, এই কোণ দুইটার মান কত হবে। তো একটা জিনিস আমাদের বোঝা উচিত যে আসলে আমরা জানি যে একান্তরের একটা বিষয় আছে। এই কোণটা যদি আমাদের 55 হয়, তাহলে এই কোণের একান্তর তাহলে এইটা, তাহলে এটা 55। তাহলে আমরা যদি এটাকে ত্রিভুজ হিসেবে কল্পনা করতে পারি, তাহলে এই ত্রিভুজের ভেতরে তিনটা কোণ আছে, একটা 70, একটা 55, তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো। তাহলে ত্রিভুজের তিন কোণ হলো কত, 180 মাইনাস 70 মাইনাস 55, তাহলে পাইলাম আমরা হলো 55। তাহলে এই কোণটা পাইলাম আমরা 55 ডিগ্রি। তাহলে এই কোণ 55 পাইলাম। আর এটা আছে কি আর এস এম, তাহলে এটা যদি 55 পাই, তাহলে এটাকে যদি আমরা সামান্তরিক কল্পনা করি, সামান্তরিক কল্পনা করলে এটা 55 হলে এটাও 55। তাহলে আমরা এখন ও কিউ আর, তাহলে ও কিউ আর এটার মান পাইলাম কত, ও কিউ আর পাইলাম হচ্ছে 55, আর আর এস এম এটাও পাইলাম কত, 55। তাহলে আমরা টোটালি দেখতে পারি যে 55 55 কত হলো, 110। তাহলে এর অ্যান্সার হবে 110, অ্যান্সার হবে 110। এরপরে আমরা 11 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। 11 নম্বরে কি দেওয়া আছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর বি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে বি কোণ 60 ডিগ্রি, সি কোণটা হলো 40 ডিগ্রি। বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডক অভিনীত ছেদ করে, তার মানে আমরা জানি এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাকে অর্ধেক করলে এটা পাওয়া যায় 30, আর এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটাকে অর্ধেক করলে কত পাওয়া যায়, 20। তা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে বি ও সির মানটা বের করতে পারি খুব সহজভাবে। 180 থেকে আমরা যদি 30 আর 20 মাইনাস করে দেই, টোটাল 50 মাইনাস করে দেই, তাহলে আমরা পাবো হলো 130। তার মানে বি ও সি কোণ হলো 130। খুব সহজ একটা ম্যাথ, যে বি কোণের মান দেওয়া আছে 60, তাহলে বি কোণের অর্ধেক কত, 30, আর সি কোণ 40, সি কোণের অর্ধেক কত, 20, তাহলে 20 আর 30 যদি আমরা যোগ করি তাহলে 50, তাহলে এটা হবে তাহলে 180 থেকে 50 মাইনাস করলে 130। এরপরে আমরা 12 নম্বর ম্যাথটা দেখি। 12 নম্বরে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ, সমকোণী ত্রিভুজের সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বাকি দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, বলতে দুইটা কোণ মানে কি, দুইটা কোণেই কি হবে, সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা দুইটা কোণেই কম হবে। তার মানে একটা যদি 40 হয়, আর একটা কি হবে 50, একটা যদি 30 হয়, তাহলে আরেকটা কত হবে 60, এভাবে মোট কথা দুইটা মিলে 90 হবে, আর এর সাথে 90 যোগ করলে টোটাল তিন কোণের সমষ্টি কত হবে, 180। এরপরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 13 নম্বর ম্যাথ। 13 নম্বরে দেখো বিপরীত কোণের একটা ম্যাথ দেওয়া আছে। বিপরীত কোণ আমরা জানি যে বিপরীত কোণের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 130 হয়, তাহলে এটাও 130। আর আমরা আরো একটা বিষয় জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি, অর্থাৎ চারটে কোণ মিলিয়ে হয় 360 ডিগ্রি। তাহলে 130 হচ্ছে 260, 260 আমরা জানি যে চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস 260, তাহলে ইকুয়াল 100। তাহলে এই কোণটা আমাদের কত হইল, যেহেতু 100 পাইলাম আমরা, বিপরীত কোণদের সমষ্টি হলো 100, তার মানে এই কোণটা হবে 50, এই কোণটা হবে 50। তাহলে 50 50 100, 130 30 260, তাহলে টোটাল হচ্ছে 360। তাহলে বিওডি কত, তাহলে বিওডি আমরা পাবো 50 ডিগ্রি। এরপরে হচ্ছে
14 নম্বর ম্যাথ। 14 নম্বরে কি দেওয়া আছে যে এ বি সি, তাহলে এখানে আমাদের এই বিপরীত কোণের ধারণাটা, এখানে 30 হলে এই কোণটা হবে 30। তো চাইছে আমাদের হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণ, তাহলে আর কোণের মান কত, তার মানে এই কোণের মান চাইছে। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এটা যদি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের ভেতরে আমাদের কোণ আছে কয়টা, একটা আর কোণ, একটা 30 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল অবশ্যই এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের বাহিরে যে বহিস্থ কোণটা আছে ওর সমান হয়। তার মানে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজের ভেতরের কোণ ইকুয়াল বাহিরের কোণ। ত্রিভুজের ভেতরের দুইটি কোণের সমষ্টি ইকুয়াল বাহিরের কোণ। তাহলে দুইটি কোণের সমষ্টি হলো একটা 30 আর একটা হলো আর। তাহলে আর কে যদি আমরা স্টার্ন করি তাহলে 105 মাইনাস 30, তাহলে আসতেছে হচ্ছে 80 175। তাহলে আমরা মোটামুটি 105 বিয়োগ 30, মোটামুটি আমরা এই 6 যে অধ্যায়টা আছে, 6 অধ্যায়ের জ্যামিতির যে 15টা এমসিকিউ তার মধ্যে 14টা সলভ করলাম। এবার শেষ এমসিকিউ হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে বলছে কি এসিই কত, তার মানে এই কোণের মান চাইছে। এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া আছে যে তিনটে কোণের কতগুলো মান দেওয়া আছে। তা আমরা জানি যে ত্রিভুজের 3 কোণ ইকুয়াল লেখা যায় 180 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান দেওয়া আছে x প্লাস 60, পরের কোণ মান দেওয়া আছে 2x প্লাস 20, পরের কোণ মান দেওয়া আছে x প্লাস 60, ইকুয়াল লেখা যায় 180 ডিগ্রি। তাহলে আমরা জানি 2x x 3x 4x, তাহলে 4x, আর এইদিকে হচ্ছে 80 80 আর হচ্ছে 140 180। তাহলে x কে যদি আমরা স্টার্ন করি তাহলে 180 থেকে 140 মাইনাস করব, তাহলে পাবো হচ্ছে 40। 40 কে যদি আমরা x এর কাজ করি তাহলে পাবো 10। তাহলে x এর মান আমরা কত পেলাম 10। তো x এর মান যদি 10 পাই, যেহেতু আমাদের এই কোণের কথা বলছে, তো এই কোণটা তাহলে আমরা এই পাশের কোণ যদি বাইর করি তাহলে আমাদের সরল কোণের যে ধারণাটা সেটা থেকে আমরা বাইর করতে পারবো। তাহলে এই কোণের মান সি কোণ তাহলে কত হবে x প্লাস 60 ইকুয়াল 10 প্লাস 60 ইকুয়াল হচ্ছে 70। তাহলে সি কোণ যদি 70 হয়, অর্থাৎ সি কোণ বলতে এ সি বি কোণ, এ সি বি কোণ কত পেলাম আমরা 70। তাহলে এ সি ই কোণ আমরা জানি এটা একটা সরল কোণের ধারণা, তাহলে 180 মাইনাস 70, তাহলে 100 টোটালি 180 থেকে এই কোণ 70 বাদ দিলে পাবো হচ্ছে 110, এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা চ্যাপ্টার 6 এর এমসিকিউগুলো করার চেষ্টা করব। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী ভিডিওতে আমি 7 অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা সেগুলো খুব মনোযোগ সহকারে দেখতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।